একজনে প্রশ্ন করেছেন, আমরা ছোটবেলায় শুনেছি, ওয়াজে আলেমদের মুখে শুনে আসছি, কোরআন রিসার্চ করেই নাকি বিজ্ঞানীরা এসব আবিষ্কার করেছেন। আমি বলি, দয়া করে আপনারা ওয়াজের নামে এইসব কথাবার্তা বলে মানুষকে আর হাসাবেন না, কোরআনকে এত ছোট করবেন না, ছোট করার দরকার নাই। ওই ওদের আবিষ্কার দিয়ে কোরআনের সত্যতা জাস্টিফাই করার দরকার আছে নাকি? দরকার আছে? কেন আপনারা এসব কথা বলেন? বিজ্ঞান আবিষ্কার হয়েছে কোরআনকে রিসার্চ করে, তারা কি স্বীকার করেছে? তো ভালো কথা। তারা যে আবার পাল্টা বলে, আমি তো নাস্তিকতাবাদী সেকুলার মাইন্ডের লোকজনের মন্তব্য ফেসবুকে দেখি, তারা যে বলছে, তবে তোমরা তো ঘরে ঘরে কোরআন মুখস্থ করো, কোরআন তেলাওয়াত করো, তোমরা ঘরে ঘরে বিজ্ঞানী হচ্ছ না কেন? এই কথার কি জবাব? এই জবাব। আমি যা সামান্য লেখাপড়া করেছি, আজকের যে জ্ঞান বিজ্ঞান যাদের উপরে দাঁড়িয়ে আছে, এই যে বর্তমানে স্যার আইজাক নিউটন, লেবেশিয়ার, তারপরে আপনার আইনস্টাইন, কে আপনার কোন পদার্থবিজ্ঞানী, কোন রসায়ন বিজ্ঞানী, রাদারফোর্ড, কে? তারা তো বলে না, তারা তো কেউ বলে নাই যে আমি এই জিনিসটা পেয়েছি, আমি আপেক্ষিক তত্ত্ব পেয়েছি, পদার্থবিজ্ঞানের এটা পেয়েছি, রসায়ন বিজ্ঞানের আমি পরমাণুর গঠন প্রক্রিয়া কোরআন থেকে পেয়েছি। কেউ তো এটা বলেনি। অনেকে অনেক চিন্তা ভাবনা করে বের করতে পারেননি বহু বিজ্ঞানীর ধর্ম পরিচয় কি। অনেকে পেগান, অনেকের বাবা নাস্তিক, মা হলো ক্যাথলিক খ্রিস্টান। অনেকে কি করলো, এই খ্রিস্টানিটির অন্ধত্বের কারণে খ্রিস্টান ধর্মের প্রতি আস্থা হারিয়েছে। চার্লস ব্যাবেজ আজকের কম্পিউটারের জনক তাকে বলা হয়। উনি কোন ধর্মের? এই যে আপনারা যে বললেন যে কোরআন গবেষণা করে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে, কেন এই কথা বলেন? এই যে রাইট ভাতৃদ্বয়, যারা বিমান আবিষ্কার করার কথা যাদেরকে বলা হয়, কথা হচ্ছে, শুনুন, নিজেদের হীনমন্যতাকে আড়াল করার চেষ্টা করবেন না। আমি যদি মুসলিম বিজ্ঞানীর কথা বলি, আল-কাবি, খাওয়ারিজমি, আমি যদি তাদের কথা বলি, আমি যদি রাষ্ট্রবিজ্ঞানীর কথা বলি, কোন রাষ্ট্রবিজ্ঞানী ইবনে খালদুনের কথা জানেন না? তারা মধ্যযুগের, তারা যখন বিজ্ঞানী ছিলেন, আপনার আল-কাবি, ইবনে সিনা, আবিসিনা, আজকে যে এই যে জিব্রাল্টার প্রণালী বলা হয় জাবালুত তারেক, সেনাপতি তারেকের নামে, আপনার মুসলিম বিজ্ঞানীদের নাম আপনারা বলুন। এখানে আমি একটা কথা বলবো, কোরআন রিসার্চ করে বিজ্ঞান আপনার এটা আবিষ্কার করেছে, ওটা আবিষ্কার করেছে, তা আপনারা করলেন না কেন? তাহলে বিজ্ঞানটা কি, কোরআনটা কি একটু বলি, আমি আমার প্রশ্ন উত্তর শেষ করে দেব। কোরআনটা হচ্ছে জিকির। কোরআনটা কি? জিকির। আল্লাহ নাযিল করলেন জিকির, যেন মানব জাতি এটাকে স্মরণে রেখে রাইট রং নির্ধারণ করতে পারে, নাকি? আমাদের ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত বিশ্বকোষ, সেখানে পরিষ্কার বলা হয়েছে, কোরআন কোন চিকিৎসা বিজ্ঞানের গ্রন্থ নয়, যদিও চিকিৎসার ব্যাপারে বহু কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। কোরআন কোন মহাকাশ বিজ্ঞানের গ্রন্থ নয়, যদিও মহাকাশের বহু সত্য সেখানে রয়েছে। কোরআন কোন পুরো রাষ্ট্রবিজ্ঞানের বই নয়, যদিও রাষ্ট্র পরিচালনার বহু নীতিকথা সেখানে রয়েছে। কোরআন শুধু পেনাল কোডের কোন বই নয়, যদিও শাস্তির বহু বিধান সেখানে রয়েছে। কোরআন আধ্যাত্মিক সংকটের সমাধান দিয়েছে, কোরআন ব্যক্তিগত সমস্যার সমাধান দিয়েছে, কোরআন পরকালে কি হবে সেই কথার বর্ণনা করা হয়েছে। আমাদের সৃষ্টির আগে আমরা কোথায় ছিলাম, সেখানে আল্লাহ যে বললেন, আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম, আমরা বলেছি ক্বালু বালা, ওই জগতের কথা বলা হয়েছে। তাহলে কোরআন মানব জাতির গাইডলাইন, এই কোরআন জীবন ব্যবস্থা, জীবন দর্শন। আল্লাহ রাসূল তিনি কৃষি বিজ্ঞানী ছিলেন না, যদিও কৃষির উপরে তিনি কথা বলেছেন। তিনি মহাকাশ বিজ্ঞানী ছিলেন না, যদিও মহাকাশের বহু সত্য তিনি বলেছেন। তিনি কি করেছেন? সমাজ বিপ্লব করেছেন। তিনি এমন একটি অবস্থার সৃষ্টি করে দিয়েছেন, যেই অবস্থাটা সৃষ্টি হলে, যেই জীবন ব্যবস্থাটা প্রবর্তিত হলে হাজার হাজার বিজ্ঞানী তৈরি হবে, হাজার হাজার কৃষি বিজ্ঞানী তৈরি হবে, জীববিজ্ঞানী তৈরি হবে, মহাকাশ বিজ্ঞানী তৈরি হবে, চিকিৎসা বিজ্ঞানী তৈরি হবে। এবং সেই বিজ্ঞান জ্ঞান ডান দিকে ব্যবহৃত হবে, মানবতার কল্যাণে ব্যবহৃত হবে। মানুষের জ্ঞান যেন বাম দিকে ব্যবহৃত না হয়,
এই জন্য নবী রাসূলদের আগমন হয়েছে, এই জন্য কিতাবের আগমন হয়েছে। এই কিতাব দেখে বিচারক রায় দিবেন। মনে রাখবেন, বিচারকের ওই রায় আল্লাহর রায়, তিনি অন্যায় করবেন না। এই কিতাব দেখে স্বামী স্ত্রীর অধিকার সংরক্ষণ করবেন। এই কিতাব থেকে স্ত্রী তার সংসার নির্বাহ করবেন। এই কিতাব থেকে রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ রাসূল একটা বিপ্লব সৃষ্টি করে দিলেন, একটা রেনেসাঁ সৃষ্টি করে দিলেন, একটা বিপ্লবের মন্ত্রে উদ্দীপ্ত করলেন, যেন মানুষের জ্ঞান বিজ্ঞান চিন্তার ক্ষেত্রে অন্ধত্ব দূর হয়, কুপমণ্ডকতা দূর হয়, আড়ষ্টতা দূর হয়, অন্তর্মুখিতা দূর হয়। ফলটা কি হয়েছে? রাসূলের জাতির মধ্যে শত শত সামরিক বিশেষজ্ঞ সেনাবাহিনীর সেনাপতি তৈরি হয়েছেন, হয় নাই? খালিদ ইবনে ওয়ালিদের সামরিক প্রতিভা, মিলিটারি উইজডম আজকে ইউরোপের সেনাবাহিনীর সামরিক অফিসারদেরকে পড়ানো হয়। আমার কথা মিথ্যা নয়। কাজেই এ কথা বলবেন না কোরআন রিসার্চ করে করে বিজ্ঞানী হয়েছে, এ কথা বলবেন না। জ্ঞান বিজ্ঞান একটা চলমান প্রক্রিয়া। বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই প্রক্রিয়া চলমান থাকবে। একক কোন বর্ণ, কোন গোষ্ঠী, কোন জাতি, কোন দেশ জ্ঞান বিজ্ঞানের আধিপত্যকে দাবি করতে পারে না। মুসলমানরা যখন সেরা জাতি হলো, তখন জ্ঞান বিজ্ঞান মুসলমানদের কাছে ছিল। তারা গ্রিক রোমানদের কঠিন কঠিন জটিল জটিল বইগুলিকে অনুবাদ করলো, সেগুলিকে আবার রাষ্ট্র প্যাট্রোনাইজ করলো, অর্থ দিল, সহযোগিতা করলো। রাষ্ট্রের সহযোগিতা ছাড়া কোনোদিন জ্ঞান বিজ্ঞান আপনি প্রগতি অর্জন করতে পারবেন না। আবার যখন আমরা ৭০ দিন প্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করলাম, অন্ধত্ব পেয়ে বসলো, কুপমণ্ডকতায় পেয়ে বসলো, ছোট্টখাট্ট বিষয় নিয়ে মারামারি করলাম, আমরা ফতোয়া দিলাম খালি শরীয়তের জ্ঞান অর্জন করাই ফরজ, বাকি জ্ঞান অর্জন করা বাধ্যতামূলক নয়। আমরা মরে গেলাম, আমরা পরাজিত হয়ে গেলাম। আজকে যারা ওয়াজ করছেন, আমি প্রমাণ দেব, আমাকে সময় দেন। আল-কাবি, খাওয়ারিজমি, ইবনে রুশদ, এই সমস্ত লোকদেরকে ইবনে সিনা ওই ফতোয়াবাজরা কাফের ফতোয়া দেয় নাই, কাফের ফতোয়া দিয়েছে। তারা ফতোয়ার বান বুকে নিয়েও চিকিৎসা বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কার করেছেন, গণিত শাস্ত্র আবিষ্কার করেছেন, জ্যামিতি, আলজাবরা আবিষ্কার করেছেন। কাজেই ফতোয়াবাজি যখন শুরু হয়, জ্ঞান বিজ্ঞান স্তব্ধ হয়ে যায়। ইউরোপিয়ানরা যখন সভ্যতা নির্মাণ করলো, তারা সর্বপ্রথম ধর্মকে বাদ দিয়েছে, যেই কারণে ধর্ম নিরপেক্ষতাবাদী এই জীবন দর্শনের জন্ম হয়েছে। যুক্তি বুদ্ধির পথ ধরে এই বিজ্ঞানের আবিষ্কার হয়। তোমরা তো যুক্তির দরওয়াজায় তালা লাগিয়ে দিয়েছ। তোমাদের কথা হচ্ছে যুক্তি চলবে না, বিনা যুক্তিতে আল্লাহ এক। নো, বিনা যুক্তিতে নয়, হাজার হাজার যুক্তি আছে, আল্লাহ হক সত্য। কাজেই কোরআন দিয়ে রিসার্চ করে এই বিজ্ঞান, এই কথা বলার দরকার নাই। বরং আসেন জাতিটাকে ঐক্যবদ্ধ করেন, অন্ধত্বের হাত থেকে মানব জাতিকে রক্ষা করেন। দেখবেন জ্ঞান বিজ্ঞান কোথায় যায়, তখন আপনারা জ্ঞান বিজ্ঞানকে লিড দেবেন ইনশাআল্লাহ।